আমার ফিউচার এটা, মানে আমার পর আর কেউ নেই এই দোকানে, মানে ঘড়ির কাজ করবে বা দোকান সামলাবার মতো কেউ নেই। মনে মানে বলা যায় আই এম দ্য লাস্ট জেনারেশন এই ঘড়ির দোকানে। আমার পর কি হবে বলা মুশকিল, ঘড়ি বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে। আমার শহর কলকাতা, এক সময় ছিল কলিকাতা। বদলেছে নাম, রাস্তা, মানুষের জীবনধারা। স্মার্ট ওয়াচের যুগে মেকানিক্যাল ঘড়ি প্রায় হারিয়েই গেছে। তবুও এই শহরের বুকেই আছে এক দোকান। এই দোকানটা কবে থেকে শুরু হয়েছিল আমি ইয়ার বলতে পারবো না, তবে হ্যাঁ আমার দাদুর ইয়ং এজের দোকান এটা, যার ফলে বুঝতে পারছেন 130 তো বটেই। তার আগে ছিল আমার দাদুর বাবার নামে দোকান ছিল, সেটা অনেক বড় ছিল। তারপর যে কোনো কারণে হোক তারপর এটা ভেঙে যায়, গিয়ে দাদু আবার নতুন করে এটা শুরু করে। প্রতিষ্ঠানের নাম হলো ভোলানাথ দাস। 140 বছরের পুরনো, যেখানে আজও টিকটিক শব্দে বাঁচে সময়। আর সেই সময়ের কেন্দ্রে আছেন মিস্টার গোপাল চন্দ্র দাস। দাদুর পর আমার বাবা কাকা চালিয়েছে, তারা সব গত হয়ে যাওয়ার পর নিয়ে এখন চতুর্থ প্রজন্মের কারিগর আর ঐতিহ্যের নীরব রক্ষক। বড় দোকান ধরতে গেলে আমি 4 জেনারেশন, এটাই ছিল, আরো বড় ছিল, তারপর ভাগ হয়ে যায়। এই গল্পের শুরু ঢাকা, বাংলাদেশে। বাবার অনুপ্রেরণায় কলকাতায় আসেন ভোলানাথ দাস, আর 1880 সালে গড়ে তোলেন এই দোকান। আমার অন্য ব্যবসা ছিল, আমার প্রিন্টিং লাইন ছিল, কারণ যে কোনো কারণে হোক প্রিন্টিং লাইনটা আমার বন্ধ হয়ে যায়। তারপর তো খেলাধুলোর করতুম, সেই নিয়েই ব্যস্ত ছিল। এনিওয়ে তারপর দেখুন দোকানটাও তো দেখতে হবে, মানে তারপর কাকা আর মারা যাচ্ছিলেন, সবাই বলে তুমি দোকান দেখো, ঘুরে না বেরিয়ে। তখন এই খেলাধুলো করতুম, এই করতুম, যাই হোক তখন আমি আবার দোকানে বসা শুরু করি, তাও সেটা কিছুদিন বছর 40 তো বটেই। মেকানিক্যাল ঘড়ি থেকে কোয়ার্টজ, ব্যাটারি ঘড়ি থেকে আজ স্মার্ট ওয়াচ। সময় বদলেছে, কিন্তু 40 বছরের অভিজ্ঞতা আর হাতের নিখুঁত ছোঁয়া আজও একই রকম। প্রথম তো ধরুন মেকানিক্যাল ওয়াচ ছিল, তারপর এলো কোয়ার্টজ, যেটিগুলো ব্যাটারি। ডেট এখানে আছে, এটা ক্যালেন্ডার, আর এখানে মুন ফেজ আছে। তারপরে এখন চলছে স্মার্ট ওয়াচ। মেকানিক্যাল ঘড়ি থাকে, এটা ক্ষয় নেই, কারণ যতই স্মার্ট ওয়াচ আছে এখনো লোকে তাহলে আর রোলেক্স 5 লাখ 7 লাখ 10 লাখ দিয়ে কিনতো না। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তবে স্মার্ট ওয়াচ এসে নিশ্চয়ই এখনকার ধরুন যারা এখনকার জেনারেশন তারা তো স্মার্ট ওয়াচ, তারা তো আর ওয়াচ বা দম দেওয়া ঘড়ি অনেকেই পছন্দ বাজে। কত রকম এতে ফিচার আছে, কত সিস্টেম আছে, অতএব ইয়েটা তো নষ্ট হবে, মানে মার্কেটটা অনেক বেশি খেয়ে নিয়েছে। অতএব সবই ঠিক আছে, টেকনোলজি পাল্টাচ্ছে, লোকের রুচি পাল্টাচ্ছে, তার সঙ্গে সবকিছু পাল্টাচ্ছে। সত্যি বলতে শুধু সময় নয়, বদলে গেছে মানুষের রুচিও। প্রিয় অ্যানালগ ঘড়িগুলো আজও পড়ে থাকে টেবিলের কোনো এক ড্রয়ারেই। এখানে যা দেখছেন একটা ঘড়ি বাদ দিয়ে বাকি সব কাস্টমার, কোনোটাই আমার নয়। আপনি ভাববেন না এগুলো আমার। এই যে সব ঘড়িগুলো দেখছেন সবই মানে ধনী, এগুলো এখন তো কিনতে পাওয়া যায় না, এগুলো ইনহেরিট করেছেন তারা। ইনহেরিট মানে হয়তো তার দাদুর জিনিস পেয়েছেন। আমার দাদুর আমলে বর্ধমান মহারাজার ওখান থেকেই ঘড়ি আসছে, মানে
তখন উনি আসতেন, ওখানে গাড়ি নিয়ে ফুটপাতে দাঁড়াতেন, ওনার মুনিম এসে ঘড়ি দিত, দাদু গিয়ে কথা বলতেন, আবার গাড়ি নিয়ে চলে যেতেন। এখনকার এই যে ঘড়িগুলো, মেকানিক্যাল ঘড়িগুলো স্পেয়ার পাওয়া খুব সমস্যা। আর ঘড়ির যে স্পেয়ারটা খারাপ হবে, সেই স্পেয়ারটা 100% পারফেক্ট হতে হবে। যেটা আমি রিপ্লেস করবো সেটা মানে 100% পারফেক্ট না হলে কাজ হবে। অতএব স্পেয়ার পাওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে, যার ফলে ঘড়ি মানে আমাদের সাধারণত স্পেয়ার না পারলে ফেরত দিয়ে দিতে হবে। এখন যা অ্যাভেলেবেল তার উপরই তো আমার কাজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের পুরনো ঘড়ির দোকান আজকের বাজারে টিকিয়ে রাখা মোটেই সহজ নয়। তবু তিনি আজও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই ঐতিহ্যবাহী দোকানটিকে নিঃশব্দে বয়ে চলেছেন। আমার ফিউচার এটা, মানে আমার পর আর কেউ নেই এই দোকানে, মানে ঘড়ির কাজ করবে বা দোকান সামলাবার মতো কেউ নেই। মনে মানে বলা যায় আই এম দ্য লাস্ট জেনারেশন এই ঘড়ি করতে। আমার পর কি হবে বলা মুশকিল। ঘড়ি বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে। সময় বদলাবে, মানুষও বদলাবে, তবু কিছু টিকটিক শব্দ থেকে যাবে ইতিহাসের প্রহরী হয়ে।